হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরিস্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকাউ ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো এবং যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, তোমাদের এবারে 2025 সালে যাদের ফিফথ সেমেস্টার হবে, এটা আমাদের ইন্টারমিডিয়েট অড সেমেস্টার। এবং দেখো, আমাদের হাতে সময় কিন্তু খুব কম আছে, সেই জন্যই তো আমি তোমাদের বলতে চাই যে পরীক্ষার দিন কিন্তু খুব সামনে। আর আমাদের ফিফথ সেমেস্টারে সিলেবাসটাও কিন্তু অনেক বড়। দেখো, কম্পালসারি সাবজেক্টের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রয়েছে, অপারেটিং সিস্টেম রয়েছে, আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং রয়েছে। তো এই তিনটে সাবজেক্ট যথেষ্ট বড়। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মধ্যে জাভা আছে আমাদের, আর অপারেটিং সিস্টেম সাবজেক্টটা এটা কিন্তু মানে অ্যালগোরিদিম বেসড, কারণ এর মধ্যে কিন্তু অনেক অ্যালগোরিদিম ওরিয়েন্টেড মানে টপিকগুলো রয়েছে। যেমন আমাদের শিডিউলিং অ্যালগোরিদিম আছে, প্রসেস সিনক্রোনাইজেশনের বিভিন্ন অ্যালগোরিদিম আছে, ডিসশিডিউলিংয়ের অ্যালগোরিদিম আছে। এছাড়া এখানে মানে কি বলবো, নিউমেরিক্যালগুলো কিন্তু খুব বেশি আসে। আর আমাদের ইনস্টিটিউটে কিন্তু আমরা নিউমেরিক্যালগুলো করাই, যেহেতু আমরা কনসেপ্ট ক্লিয়ার করে পড়াই। কেননা কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি নিউমেরিক্যাল করতে পারবে না, ওই থিওরিগুলোই লিখে আসতে হবে। তাহলে সেক্ষেত্রে একটা মানে ভালো নাম্বার তুমি আর আশা করতে পারবে না। আচ্ছা, এবার যে ব্যাপারটা হচ্ছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কিন্তু এটা পুরো কেস স্টাডিজ বেস একটা সাবজেক্ট। এখানে কিন্তু থিওরি শুধু পড়লে হবে না, এখানেও কিন্তু প্রোগ্রামিং আছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকেও কিন্তু অঙ্ক আছে, এবং এখানে কস্ট এস্টিমেশনের ওপর অঙ্ক আছে, প্রজেক্ট ম্যানেজমেন্টের ওপরে কিন্তু অনেক রকমের এখানে ড্রয়িং আছে। আর এখানে কিন্তু তোমাকে রিয়েল লাইফ কেস স্টাডিজগুলো কিন্তু ওই বেসিসে তোমাকে কিন্তু কোয়েশ্চেনগুলো দেয়। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যদি ভালো করে পড়ো তাহলে তোমার প্রজেক্টেও সুবিধা হবে। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যদি ভালো করে না পড়ো, প্রজেক্টে তোমাদের দেখবে ফাইনাল ইয়ার প্রজেক্টে তোমাদের যে প্রজেক্ট রিপোর্টটা তৈরি করতে হয় সেটা কিন্তু তৈরি করতে গেলে তোমার অসুবিধা হবে। আর প্রজেক্টের যে ভাইবাতে কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে কোয়েশ্চেন করবে, মানে ওই রকম কোয়েশ্চেন না যে তোমাকে একদম স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন করলো, মানে তুমি সেগুলো মানে তোমার মনে আছে, মুখস্থ আছে, তুমি বলে দিলে। এখানে কিন্তু কেস স্টাডিজ বেস কোয়েশ্চেন করবে, তো সেটা কিন্তু মনে রাখবে। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের যে মানে কোয়েশ্চেনের অ্যান্সার, এগুলো পরীক্ষায় কিন্তু ইংরেজিটা খুব ভালো করে লিখতে হয়, মানে ইংলিশের এক্সপ্লেনেশনটা কিন্তু ভালোভাবে করতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু এটাও মানে মনে রাখবে, মানে টপিকটা যাতে ভালোভাবে এক্সপ্লেন করতে হয়, খুব বেশি বড় করে লিখলে হবে না, প্রপার ডায়াগ্রাম দিতে হবে এবং রিয়েল লাইফ এক্সাম্পলগুলো তোমাকে দিতে হবে। তো সেটা এখানে আমরা শেখাই কীভাবে করতে হয়। এবং এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে দেখবে অনেকগুলো ড্রয়িং আছে, সেই ড্রয়িংগুলো কিন্তু ভালোভাবে আঁকতে হবে। এবং সেই ড্রয়িংটা পরীক্ষায় কী সিস্টেম দেবে সেটা আমরা কেউই জানি না, কিন্তু আমাকে প্র্যাকটিস করে যেতে হবে। আর আমাদের এখানে ইলেকটিভ পেপারও পড়ানো হয়। ইলেকটিভ পেপারের মধ্যে দেখবে অনেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে। আর কম্পাইলার ডিজাইন সাবজেক্টটা, এটা আমি বলবো যারা অটোমাটা সাবজেক্টটা ভালোভাবে পড়েনি তাদের এটা বুঝতে অসুবিধা হবে। এই কম্পাইলার ডিজাইন সাবজেক্টটাও কিন্তু ম্যাথামেটিক্স বেসড। আচ্ছা, যাই হোক, আমি তোমাদেরকে যেটা বলতে চাই, তোমরা পড়া শুরু করো এবং আমি বলবো দেরি করো না। পরীক্ষার সময়টা কিন্তু অনেক এগিয়ে আসছে, আমাদের খুব বেশি সময় হাতে নেই। আর আমাদের ইনস্টিটিউটে আমরা দীর্ঘ 9-10 বছর পড়াচ্ছি, আমাদের এটা পড়িয়ে পড়িয়ে অভ্যেস হয়ে গেছে, একটা ওয়েল ফরম্যাট তৈরি হয়ে গেছে। যদি তোমরা মনে করো ব্যক্তিগতভাবে যে না, টিচার গাইডেন্স একটা নিলে আমাদের জিনিসটা আরও তাড়াতাড়ি এগোবে, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের মানে ইনস্টিটিউটে আমরা অনলাইনে পড়াই এবং এটা মান্থলি ফিস সিস্টেমে আমরা পড়াই। মাসে মাসে স্টুডেন্টরা অ্যাডভান্স পেমেন্ট করে এটা ক্লাসে জয়েন করে, আর এটা নট রিফান্ডেবল। আর একদম ছোট ছোট ব্যাচে আমরা ক্লাস করাই, যাতে স্টুডেন্টদের কোনো অসুবিধা না হয়, এবং 1:1 ইন্টারাকশানটাও এখানে আমাদের ভালোভাবে হয়। তো যাই হোক, আর আমরা এখানে পড়ানোর সময় কি হয়, আমাদের নিজেদের হাতে লেখা নোটস তৈরি করা আছে, সেগুলো দেখে আমরা পড়াই এবং সেগুলোই স্টুডেন্টদেরকে আমরা প্রোভাইড করি। এবং এটা আমাদের কন্টিনিউ প্রসেস, এটা আমাদের চলছে, এটা চলতে থাকে। তো এটা বুঝতে স্টুডেন্টদের সুবিধা হবে। টপিকগুলো, বিভিন্ন অ্যালগোরিদিমগুলো, ড্রয়িংগুলো আমরা আমাদের নোটস তৈরি করা আছে, সেগুলো স্টুডেন্টদেরকে আমরা প্রোভাইড করে দিই। আর একটা রেফারেন্স বই স্টুডেন্ট তাদের নিজেদের মানে কাছে রাখতে পারে, সেটাও দরকার আছে। আর পরীক্ষার সময় এই নোটসগুলো তাড়াতাড়ি তোমার রিভিশন করতে সুবিধা হবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।